দেশীয় অস্ত্রশস্ত্র ও ঢোল বাজনা নিয়ে হাজারো মানুষের সমাগম এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের ফেমাস একজন খেলোয়াড় মুশফিকুর রহিম। তিনি 2017 কিংবা 18 সালে নিজ হাতে কুরবানি দিয়ে চুরি হাতে এই পিকচারটি আপলোড করেছেন। কিন্তু এই ছবিটি দেখে বাংলাদেশের সুশীল, প্রগতিশীল এবং সেকুলার যারা আছে তারা মুশফিকুর রহিমের দিকে অনেক ঘৃণার বুলি ছুড়েছিল এবং তিনি মুশফিকুর রহিম এই ছবিটার কারণে অনেক তোপের মুখে পড়েছিলেন, যার কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে এই ছবিটি তিনি সরিয়ে ফেলেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি 6 বছর পর কেন এই ছবি নিয়ে কথা বলতেছি? এই বর্তমানে বেশ কিছুদিন ধরে মঙ্গল শোভাযাত্রা একটা মূর্তির ছবি ফেসবুকে প্রায় দেখা যায়। একটা বিশাল আকৃতির মূর্তি, তার ভয়ঙ্কর বড় বড় দাঁত এবং দাঁতের মধ্যে রক্ত লেগে আছে, মাথায় রক্ত এবং হাতে একটা চাপাতি, এবং সেটা তো রক্ত লেগে আছে। এই ছবিটা এই বেশ কিছুদিন ধরে ঘুরাঘুরি করতেছে। এখন প্রশ্ন হচ্ছে, মুশফিকুর রহিমকে ওই 2017 কিংবা 18 সালে এই ছবিটির কারণে তোপের মুখে পড়তে হয়েছিল এই কারণে যে তারা সবাই মুশফিকুর রহিমকে বলছিল যে এই ছবিটা দেখলে বাচ্চারা ভয় পাবে, কারণ ছুরি হাতে এমন ছবি আপলোড দেওয়া এটা বাচ্চাদের জন্য এবং মানুষের জন্য শোভনীয় নয়, সমচিহ্ন নয়। যাই, কিন্তু বর্তমানে যে তারা মঙ্গল শোভাযাত্রা এমন একটা মূর্তির ছবি, যার যে মূর্তির হাতে একটা চাপাতি এবং মুখে রক্ত লেগে আছে, এই ছবিটা কিসের প্রমাণ বহন করে? এটা তো এটারই প্রমাণ বহন করে যে একটা এই রাক্ষসটা কোনো মানুষকে, জ্যান্ত মানুষকে চিবিয়ে খেয়েছে কিংবা কুপিয়েছে। তো এই মূর্তিটা দেখলে বাচ্চারা ভয় পাবে না, এবং তারা সবাই এই মঙ্গল শোভাযাত্রায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে যে সবাই যেন মঙ্গল শোভাযাত্রায় যায়, গিয়ে উৎসব গ্রহণ করে। বাংলাদেশের জামালপুর জেলায় তা উৎসবকে কেন্দ্র করে, তাদের পূজাকে কেন্দ্র করে সবাই বিশাল আকারে বড় বড় ছুরি, বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে তারা উৎসব করতেছে। এটা তো তাদের কোনো সমস্যা নেই, কারণ তারা তাদের পূজা পালন করতেছে আর তারা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। যত সমস্যা, যত প্রবলেম সব মুসলমানদেরকে নিয়ে। তারা কুরবানি করে একটা ছুরি সহ ছবি আপলোড দিলেই দোষ, আর তারা যে এত এত অস্ত্র নিয়ে এই পূজা উৎসব করতেছে ঢাকঢোল পিঠা, এতে কারো কোনো সমস্যা নেই। আমরা মুসলমান, আসলে আমরা প্রতিবাদ করতে জানি না, যার কারণে এমনটা হচ্ছে আমাদের দেশে। কি আর করবো, সবকিছু দেখি, দেখতেই থাকি আর বরাবরের মতোই চুপ থাকি, চুপ করে থাকি আর 8 রাকাত আর 20 রাকাত নিয়ে মারামারি করতে থাকি। শেষ পর্যন্ত দেখবেন 8 রাকাত কেন, কোনো 1 রাকাতও নামাজ পড়তে পারবেন না আর মসজিদে ঢুকতেই পারবেন না। এই সময়টা আসতেছে, আমরা চুপ করেই থাকি আর সবাই বসেই থাকি। কি আর করার, সবার মতোই দেখতে থাকি।